তো দেখো এখানে আজকে আমি গাজরের হালুয়া বানিয়েছি। তো গাজরের হালুয়াটা কিভাবে বানালাম আর কি কি দিয়ে বানালাম সেটাই আজকে তোমাদেরকে দেখাবো। তো চলো দেখা যাক। হালুয়া করতে গেলে আমাদের যেটা মেন ইম্পর্টেন্ট, মানে যেটা ছাড়া গাজরের হালুয়া হবেই না, সেটা হচ্ছে গাজর। তো এখানে হচ্ছে গাজরগুলোকে আমি ছুলে নেবো প্রথমে। তাড়াতাড়িও হয়ে যাচ্ছে। এখানে হচ্ছে সব গাজরগুলো আমার গ্রেট করা হয়ে গেছে। আর এখানে হচ্ছে আমি মিডিয়াম সাইজের 5টা থেকে 6টা গাজর নিয়েছি। হালুয়াটা করার জন্য আমি এখানে প্রথমে নিয়ে নিয়েছি গ্রেট করা কিছুটা গাজর। তারপরে নিয়ে নিয়েছি এখানে হচ্ছে ঘি। তারপরে নিয়ে নিয়েছি এখানে হচ্ছে গরুর দুধ। একবার গরুর দুধ নিয়েছি এখানে। গরুর দুধের সাথে এখানে আমি গুঁড়ো দুধ অ্যাড করবো। তার জন্য আমি এখানে একটা 10 টাকা দামের একটা গুঁড়ো দুধের প্যাকেট নিয়ে নিয়েছি। তারপরে নিয়ে নিয়েছি এখানে আমি কিছুটা ড্রাই ফ্রুট। তো এখানে আছে হচ্ছে কাঠবাদাম। তারপরে নিয়ে নিয়েছি হচ্ছে এখানে কিশমিশ। আর এর সাথে হচ্ছে কাজু বাদামও দিতে পারো, কিন্তু কাজু বাদামটা এখন আমার ঘরে ছিল না, তার জন্য আমি কাজু বাদাম স্কিপ করছি। তারপরে এখানে হচ্ছে আমি কিছুটা গোটা গরম মশলা নিয়ে নিয়েছি। এটা চাইলে তোমরা নাও দিতে পারো, এটা দিলে কি গন্ধটা বেশ সুন্দর আসে। তো তার জন্য আমি এখানে গোটা গরম মশলাই দেবো। তারপরে এখানে হচ্ছে আমি 1 বাটি চিনি নিচ্ছি। তোমরা চিনিটা তোমাদের গাজরের পরিমাণের অনুযায়ী চিনিটা ব্যবহার করো। আমি এখানে 1 বাটি নিয়েছি, যদি লাগে আমি স্বাদ অনুযায়ী, তারপর যদি লাগে আমি আরও ব্যবহার করব। আর সর্বশেষে যেটা আমি ব্যবহার করব সেটা হচ্ছে এখানে আছে কেশর। আমি এখানে 4 থেকে 5টা কেশর আমি এখানে ব্যবহার করব দুধের মধ্যে দিয়ে। তো এই যেখানে সব উপকরণগুলো আমি নিয়ে নিয়েছি। এবার এই উপকরণগুলো দিয়ে আমি কীভাবে গাজর হালুয়াটা বানাবো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো শুরু করা যাক। এখানে আমি কড়াইটা গরম হতে বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে এরপরে আমি ঘি দিয়ে দেবো। কড়াইটা গরম হয়ে গেছে, এরপরে আমি 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। এখানে দেখো গলে গেছে। এবার আমি কড়াইয়ের চারিপাশে ঘিটা ভালোভাবে একটু লাগিয়ে দেবো। ঘিয়ের বেশ খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এরপরে হচ্ছে আমি এখানে গোটা গরম মশলাগুলো সব দিয়ে দেবো। এবার একটু নাড়াচাড়া করে নেবো। গোটা গরম মশলাটা দিয়াতে গন্ধটা খুব সুন্দর বেরোচ্ছে। এবার আমি গ্রেট করা গাজরগুলো সব দিয়ে নেবো। কিছুক্ষণের জন্য আমি গাজরগুলো ভেজে নেব। এগুলো ভাজার সময় কিন্তু গ্যাসটা আমরা একদম লো ফ্লেমে রাখবো, হাইতে করবো না, তাহলে কিন্তু গাজরগুলো পুড়ে যেতে পারে। একদম লো ফ্লেমে রেখে আমি গাজরগুলোকে ভেজে নেব। গরম জল দিয়ে মিশিয়ে নেব গুঁড়ো দুধটা। এখানে চাইলে শুধু গুঁড়ো দুধ দিয়েও করা যেত, কিন্তু এই গুঁড়ো দুধটা দিলে কি স্বাদের পরিমাণটা আরও বাড়িয়ে দেবে আর কি, সেই জন্য এখানে গুঁড়ো দুধ ইউজ করলাম। এরপরে এখানে হচ্ছে আমি কয় টুকরো কেশর দিয়ে দেবো। এটাও হালুয়ার স্বাদটা আরো সুন্দর করে তুলবে।
সেই জন্য আমি কেশরটা এখানে দিলাম, না হলে কেশরটা দেওয়া হতো না। ঘরে যা যা উপকরণ ছিল সেই সবগুলো দিয়েই আমি আজকে হালুয়াটা বানানো হচ্ছে। এবার আমি গাজরের মধ্যে দিয়ে দিলাম, কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে নেব। এরপরে হচ্ছে আমি কিছুক্ষণের জন্য ঢেকে দেব। তো কিছুক্ষণ ঢেকে রাখার পরে এখন করে দেখছি অনেকটা শুকিয়ে এসেছে, অনেকটাই টেনে নিয়েছে দুধটা। তো কিছুক্ষণ পর ঢাকনাটা তোলার পরে দেখো অনেকটাই টেনে নিয়েছে। আর একটু টানা হয়ে গেলেই এর মধ্যে আমরা চিনি দিয়ে দেবো। এরপরে চিনিটা দিয়ে দেবো। দুধটা দেখো অনেকটা শুকিয়ে এসেছে। এরপরে স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিচ্ছি। এবার নাড়াচাড়া করে নেবো। এখানে চিনিটা দিয়ে দিয়েছি। এবার দেখতে পাচ্ছ যে সামান্য জল বেরোচ্ছে চিনির থেকে। তো এটাকে আবার ভালোভাবে একটু মিশিয়ে নেবো। কিছুক্ষণ পর এখানে ড্রাই ফ্রুটগুলো এবার দিয়ে দেবো একে একে। দিয়ে দিলাম কিশমিশ, তারপরে এখানে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা কাঠবাদাম। তো এখানে দেখো প্রায় আমাদের হয়ে এসেছে। আর গন্ধটা তো অসাধারণ গন্ধ বেরোচ্ছে, সত্যি অমায়িক গন্ধ বেরোচ্ছে। তো তোমরা যদি চাও যে একটু ঝোল ঝোল মানে একটু পাতলা ইয়ে থাকবে, তাহলে তোমরা এই অবস্থাতে নামিয়ে ফেলতে পারো। কিন্তু এখানে আমরা একটু শুকনো করব, তার জন্য আর একটু দেখো হালকা হালকা জলের ভাবটা রয়েছে। তো সেই জন্য একটু শুকিয়ে নেবো। আর এই রান্নাটা কিন্তু আমার বর আমাকে করে খাওয়াচ্ছে, হেল্প আমাকে করতে হয়েছে, অনেক হেল্প করতে হয়েছে। রাঁধুনি হচ্ছে উনি আর হেল্পার আমি, হেল্পারটা বেশি কষ্ট হয়। তো দেখো আমাদের এখানে প্রায় হয়ে এসেছে। এবার নামিয়ে ফেলবো। তো নামানোর আগে এখানে কিছু ড্রাই ফ্রুট রেখেছিলাম, সেগুলো আবার ছোট করে ছিঁড়ে দিয়ে দিচ্ছি উপর থেকে। তো এখানে আমাদের হালুয়া পুরো রেডি হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নেব। আর দেখো এখানে কতটা গাজর, মানে এক বাটি গাজর ছিল বড়, সেখানে দেখো কতটুকু হয়ে গেল। এখন নামিয়ে নিচ্ছি। এত এক বাটি হালুয়া দেখা যাক কতটুকু হয়। দেখো আধ বাটিও হয়নি, এক বাটি গাজর পুরো ছিল, সেখানে হাফ হয়ে গেছে। তো এই যে এখানে আমার গাজরের হালুয়া পুরো রেডি।